কৃষ্ণ, পুরো বর্ষণাতে একা আমিই জেগে আছি। একটা মৎস্যের মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। কি করে? আমি তোমার জন্য সবকিছু করতে পারি রাধা। তুমি শুধু জেগে আছো কারণ আমি সূর্যোদয় 1 প্রহর আগে করে দিয়েছি। শুধু তাই নয়, তোমার এই নতুন যাত্রায় শুভ সংকেত হয়ে আমি তোমার ঘোড়ার মধ্যে মৎস্যরূপে এসেছিলাম। কিন্তু তুমি সূর্যোদয় 1 প্রহর আগে কি করে করতে পারো? কি করে এই মৎস্যরূপ ধারণ করতে পারো আমি কিছু বুঝছি না। এই সকল প্রশ্নের উত্তর তুমি এই যাত্রায় পেতে চলেছ রাধা। কিন্তু তুমি ভাবো, তুমি কি করতে চাও? সুনিশ্চিত করে নাও যে তুমি কি তোমার আর আমার সম্পূর্ণ সত্য জানতে চাও, নাকি উগ্রপতি কাকার আদেশ পালন করে নিজের অস্তিত্ব হারাতে চাও। সিদ্ধান্ত তোমার। আমি চাই বা না চাই, কিন্তু তোমার থেকে বিপরীত দিকে এক পাও ফেলতে পারবো না কৃষ্ণ। আমি হেরে গেছি। তাহলে বলো, তুমি কে? যাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের, তাদের জন্য 7 পদক্ষেপের দূরত্ব কিছুই নয়। 7 পদক্ষেপের দূরত্ব আছে যখন তাই সই, ওখানেই বসে পড়ো রাধা। নাও, বসে পড়েছি। এবারে বলো। আজ আমি তোমাকে লক্ষ্মী আর নারায়ণের 7 জন্মের প্রেম কাহিনী শোনাবো। কিন্তু তুমি তো বলেছিলে তোমার সত্যিটা বলবে। লক্ষ্মী নারায়ণের প্রেম কাহিনীর সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে। তোমার কি মনে হয় আমি তোমার প্রতিজ্ঞা ব্যর্থ হতে দেব? কখনো নয়। যখনই এই গোটা কাহিনী শেষ হবে, তুমি তোমার আর আমার সম্পূর্ণ সত্য জেনে যাবে। বলো, তোমার কি নিজের কৃষ্ণের উপরে বিশ্বাস আছে? তাহলে এই কাহিনী আরম্ভ হয় তখন যখন একদিন নারায়ণ ক্ষীর সাগরে বিশ্রাম মুদ্রায় বসেছিলেন। তুমি এসে গেছো চঞ্চলা। আপনি আমাকে চঞ্চলা বলবেন না? তোমার মধ্যে এখনো একটা ছোট্ট শিশুর চাঞ্চল্য আছে, তাই আমি তোমাকে চঞ্চলা বলি। লক্ষ্মী, কি হলো? মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আপনি যখনই এইভাবে হাসেন আমার খুব ভয় লাগে। আমার হাসি দেখলে তোমার ভয় লাগে? কিন্তু এরকম কেন? এত না জানার ভান করে লাভ নেই নারায়ণ। আপনার মুখে এই হাসি তখনই আসে যখন সংসারে কোথাও না কোথাও কিছু অঘটন ঘটে। আচ্ছা, এবারে বলুন কি হয়েছে? অঘটন ঘটেছে নারায়ণ, মহা অঘটন। অসু, মধু, কৈটব সমস্ত বেদ চুরি করেছে। প্রলয় হতে চলেছে, সংসারে ভারসাম্য হারাতে চলেছে। আপনার হস্তক্ষেপ প্রয়োজন নারায়ণ, কিছু করুন। প্রণাম ব্রহ্মাদেব। আমি জানি যে সংসারের ভারসাম্যর দায়িত্ব আমার স্বামীর উপরে, কিন্তু নিজের কর্ম তো সবাই নিজেই করে, তাই তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। যদি প্রলয় তার কর্মের জন্য আসে, তাহলে নারায়ণের এর মধ্যে হস্তক্ষেপ করাটা কি উচিত? হে দেবী, নারায়ণ জগৎ পিতা। প্রলয় থেকে যদি উনি প্রাণীদের রক্ষা না করেন, তাহলে কে করবে? তাদের কর্ম তাদের রক্ষা করবে। নারায়ণ এখান থেকে কোথাও যাবেন না। হে জগৎ পিতা, আপনি কিছু করুন। ব্রহ্মদেব, প্রতিটা কাজে পুরুষ, প্রকৃতি, নর, নারী, নারায়ণ আর লক্ষ্মীর একসাথে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমি এই সংসারকে সঞ্চালন করি,
তাহলে আমার সঞ্চালন শক্তি হলো লক্ষ্মী। আমি লক্ষ্মীর ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না, আর আমার শক্তি ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না ব্রহ্মদেব। হে নারায়ণ, আপনি ত্রিকালদর্শী। যদি আপনি এইরকম বলেন তাহলে হয়তো সংসারের জন্য এটাই সঠিক হবে। ঠিক আছে, আজ্ঞা দিন। প্রণাম। দেব, আপনি কি সত্যিই যাবেন না? দেখো, সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। কিন্তু হ্যাঁ দেবী, সম্ভব এটাও যে ভবিষ্যতে কারোর কর্ম আপনার হৃদয় পরিবর্তনের কারণ হবে। হে নারায়ণ, অনেক দিন ধরে আপনার আবাহনের জন্য এই যজ্ঞ হচ্ছে, কিন্তু আপনি আসছেন না। একটা মহাপ্রলয় হতে চলেছে, যার থেকে আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন। হে প্রভু, আপনার এই ভক্ত সত্যব্রতর আহ্বানে আপনাকে আমাদের সাহায্যের জন্য আসতেই হবে। তা না হলে আমি আত্মদহন করব। হে নারায়ণ, কিরকম ভক্ত আপনার, যে আপনার জন্য নিজের প্রাণ ত্যাগ করছে, আর আপনি হাসছেন। হ্যাঁ চঞ্চলা, তুমিই তো বলেছিলে প্রলয়ে মানুষকে নিজের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, আর এতে নারায়ণের হস্তক্ষেপ করা উচিত নয়। সেই জন্যই আমি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করছি। কিন্তু আপনার ভক্ত রাজা সত্যব্রত নিজের সর্বস্ব ত্যাগ করে, নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে আপনার ভক্তিতে নিজের বলিদান দিচ্ছে, তার কি হবে? যদি তুমি চাও আমি কিছু করি, তাহলে স্পষ্ট বলো। আপনি সত্যি বলেছিলেন, আপনার ভক্ত আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। এই প্রলয়ের থেকে এই সংসারকে রক্ষা করার জন্য আপনি যা করতে পারবেন করুন। আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম দেবী। কিন্তু হঠাৎ করে এই প্রলয় এলো কি করে? যে সংসারের নির্মাণ আমরা প্রেম দিয়ে করেছিলাম, তাতে মধুকৈটবের মতো অসুরের রূপ নিয়ে বিদ্বেষ প্রবেশ করেছে। এমন ঘোর বিদ্বেষ যা এই সংসারে প্রেমের বিনাশ করছে। আর যে সংসারের আধারই প্রেম, সেখানেই যদি প্রেম শেষ হয়ে যায়, তাহলে প্রলয় অবশ্যই আসবে। দেবী, আমাদের এই সংসারে এই বিদ্বেষকে পুনরায় প্রেমে পরিণত করতেই হবে, আর সেই জন্য আমাকে বারবার তোমার থেকে দূরে যেতে হবে। আর এই বিরহের মাধ্যমে আমরা এই সংসারে প্রেমের এই বার্তা পৌঁছে দেব। আমার সপ্তম অবতার অবধি আমরা এই সংসারকে প্রেম শেখাবো, আর আমার অষ্টম অবতার অবধি এই সংসারকে আমরা যখন সম্পূর্ণরূপে প্রেম বুঝিয়ে দেব, তখন সবাই বুঝতে পারবে যে প্রেম শুধুমাত্র একটা জন্মের সম্পর্ক নয়, জন্ম জন্মান্তরের সঙ্গ। 7 অবতার, 7টা জন্ম। আপনাকে ছাড়া এই বিরহে আমি কি করে বাঁচবো দেব? আমি জানি এটা কঠিন দেবী, কিন্তু এই সংসারের মঙ্গলের জন্য আমাদের এটা করতেই হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ